তো অ্যান্ড হলো কনজাংশন এবং অ্যান্ড নট সেটা হলো প্রিপোজিশন, ঠিক আছে। তো প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটা হলো প্রিপোজিশনের পর অবজেক্টিভ কেস বসে, তাই তো, এটাতে কোনো সমস্যা নেই। তো একটা উদাহরণ নিয়ে নিচ্ছি, বা এটা লিখেও নিতে পারো যে প্রিপোজিশনের পরে অবজেক্টিভ কেস বসবে। একটা উদাহরণ আমি যদি নিই, হি অ্যান্ড নট, তারপরে মি লিখলাম, আইও লিখলাম, ঠিক আছে। এটা আমরা দেখেছি কি ফলো করছে হি, তো এটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, হ্যাজ ডান দ্যাট ওয়ার্ক লিখে দাও। তো হি অ্যান্ড নট মি হ্যাজ ডান দ্যাট ওয়ার্ক, তো এটাতে কি হবে, তো দেখো এটা হি দিয়েছে, অ্যান্ড নটটা বলছি অ্যান্ড যদি থাকে তো দেখে মনে হবে কনজাংশন, বাট কনজাংশন নয় কিন্তু, কেননা এখানে আছে আমাদের অ্যান্ড নট, তো এটা প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে এইবার আমরা নেবো কিন্তু অবজেক্টিভ কেস, সাবজেক্টিভ কেস নেবো না, ঠিক আছে। তো এখানে হলো তোমার অবজেক্টিভ কেস, ক্লিয়ার। তো হ্যাজ হলো, তো দেখো হি অ্যান্ড নট মি হ্যাজ ডান দ্যাট ওয়ার্ক, হি অ্যান্ড নট মি হ্যাজ ডান দ্যাট ওয়ার্ক, হির পরে কমা দিচ্ছি সেন্স জন্য, হি হ্যাজ ডান দ্যাট ওয়ার্ক, এটা হচ্ছে অ্যাকচুয়াল সেন্টেন্সটা। অ্যান্ড নট মি, আমি এটা করিনি। অ্যান্ড নটের ব্যবহার এমনিতে হয়তো তোমরা অতটা খেয়াল করবে না। আর একটা সেন্টেন্স দেখো, এটা যদি দেওয়া হয় মানে সি অ্যান্ড নট মি, একই ব্যাপার, হ্যাজ মেড আ মিস্টেক, এটা কিন্তু খেয়াল রাখবে যে অ্যান্ড নট মি, এটা তো বললেই পারতো যে আমিই করেছি কাজটা, সে করেছে, তা না বলে বলছে সে করেছে এবং আমি করিনি, অর্থাৎ অ্যান্ড নট মি, সে করেছে আমি কিন্তু করিনি, এটা পুরোপুরি কিন্তু এক্সট্রা ইনফো বা ইনফরমেশন, ঠিক আছে। তো হি হ্যাজ ডান দ্যাট ওয়ার্ক, এটা হচ্ছে আসল সেন্স, এটা তোমরা করো নিজেরা। সি অ্যান্ড নট আই না মি, হ্যাভ না হ্যাজ মেড আ মিস্টেক, ঠিক আছে। তো এটাতে কি হবে, এই জায়গাটা দেখো এক্সট্রা ইনফো, এই জায়গাটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। তো সি হ্যাজ মেড আ মিস্টেক, সি অ্যান্ড নট মি হবে, তাই তো, কেননা অ্যান্ড নটটা প্রিপোজিশন, তারপরে কি বসবে, অবজেক্টিভ কেস বসবে। আশা করি ক্লিয়ার। এইবার আমরা শিখবো, যেমন আমরা প্রথমে বিটুইন করলাম, তারপরে অ্যান্ড নট করলাম, এবং এরপরে আমরা দেখব লাইক, LIKE। তো লাইক দেখো একটা ভার্ব হিসাবেও হয়, অ্যাজ আ ভার্ব আমরা দেখেছি, অ্যাজ আ ভার্ব, আবার আর একটা দেখবো অ্যাজ আ প্রিপোজিশন, তো প্রোনাউনের সঙ্গে এই রিলেশনটা পাবো। দেখো যেমন অ্যাজ আ ভার্ব আমি একটা সেন্টেন্স দিচ্ছি, আই লাইক, আমি পছন্দ করি, একটা কাজ করি, পছন্দ করা, তো আই লাইক মাই নিস, NIEC, I like my father, I like my mother, I like my brother, I like my friends, I like my whatever it is। তো তারপরে দেখো, এইবার দেখো অ্যাজ আ প্রিপোজিশন হিসাবে একটা সেন্টেন্স যদি আমি বলি তো কীরকম হবে, সি কমা দাও লাইক মি ইজ আ টিচার, তো তিনি আমার মতোই একজন শিক্ষিকা বা শিক্ষক, তিনি আমার মতোই একজন শিক্ষক বা শিক্ষিকা, প্রাইভেট শিক্ষক, গভর্নমেন্ট শিক্ষক, টিউশন টিচার, হোয়াট এভার ইট ইজ, বাট সি ইজ অলসো আ টিচার। হ্যাঁ, তো সে আমার মতোই একজন শিক্ষক বা শিক্ষিকা, বা তিনি আমার মতোই একজন শিক্ষক বা শিক্ষিকা, বাংলাটা লিখছি না। তো লাইক মি, এখানে এই যে লাইক, এটা হচ্ছে তোমার প্রিপোজিশন। তো লাইক আই কিন্তু হবে না, হবে কি হবে না, কেননা প্রিপোজিশনের পরে অবজেক্টিভ কেস নেবে, তো এখানে কিন্তু মি হবে, নট আই কিন্তু হবে না, ঠিক আছে। তো বুঝতে পেরেছো আশা করি। সি লাইক মি ইজ আ
টিচার। তো দেখো আরও সেন্টেন্স এইভাবে আমরা বানাবো। হ্যাঁ, যেমন হি লাইক মি ইজ আ কিছু একটা লিখে দাও, যেরকম কেউ যদি ডাক্তার হয় তো সে বলবে ডাক্তার। তো লাইক মি এইরকম সেন্সে এটা যদি তুমি ভাব করো তো কী হবে, সি লাইকস মি, সে আমাকে পছন্দ করে, সেটা কিন্তু অন্যরকম হয়ে গেল। ঠিক আছে, তো যাই হোক, এইবার আমরা চলে আসবো কম্প্যারিজন কনসেপ্টের ক্ষেত্রে। কম্প্যারিজন হচ্ছে তুলনা। ঠিক আছে, কম্পেয়ার করা থেকে এসছে কম্প্যারিজন। তো দেখো যেখানে আমরা অ্যাজ দেনের ব্যবহারটা আমরা পেয়েছি। ঠিক আছে, দেনটা আমরা সেখান থেকেই নিয়েছি। তো একটা আমরা নিউভাবে শিখবো, নিউ ফরম্যাট করব, সেটা হচ্ছে কম্প্যারিজন কনসেপ্ট। কম্প্যারিজন কনসেপ্ট। ঠিক আছে, তো এখানে দেখো কম্প্যারিজন কি বলছে, যে সাবজেক্টের সঙ্গে সাবজেক্টের তুলনা হবে, অবজেক্টের সঙ্গে অবজেক্টের তুলনা হবে। সাবজেক্টের সঙ্গে সাবজেক্টের তুলনা করব আমরা। সাবজেক্টের তুলনা মানে একজন টিচারের সঙ্গে আরেকজন টিচারের তুলনা, যেমন মানুষ করে। একজন ডাক্তারের সঙ্গে একজন ডাক্তারের তুলনা, বাট একজন ডাক্তারের সঙ্গে একজন টিচারের হবে না, কেননা তাদের প্রফেশন আলাদা। ঠিক আছে, তো এটাও ঠিক সেই রকম, অবজেক্টের সঙ্গে অবজেক্টের তুলনা। বেশ, আমি একটা সেন্টেন্স দিচ্ছি, এটা হচ্ছে কম্প্যারিজন কনজাংশন পাবো আমরা। কম্প্যারিজন কনজাংশন। তো অ্যাজ বা দেন এগুলোকে বলা হয়। ঠিক আছে, অ্যাজ বা দেন। একটা সেন্টেন্স দেখো, বুঝতে পারবে খুব সহজে, ও চাপ নেবে না। হি ইজ আ ভেরি রিচ ম্যান। তো তিনি খুব ধনী মানুষ। হ্যাঁ, তিনি খুব ধনী মানুষ। তো ভেরিটা কি, রিচটা কি, ম্যানটা কি? ম্যান হচ্ছে নাউন, তাই তো? ম্যানটা হলো নাউন, আমরা লিখে দেবো ম্যানটা হলো নাউন। রিচটা হলো অ্যাডজেক্টিভ, তাই না? ভেরিটা হচ্ছে মডিফাই করছে রিচকে। তো হি ইজ আ ভেরি রিচ ম্যান, আমাদের এই দুটো দরকার, হি ইজ আ ভেরি রিচ ম্যান। তো এখানে ভেরিটা যেটা অ্যাডজেক্টিভকে এমফ্যাসিস করে বা সেটার পরিচয় দেয়, হ্যাঁ, সেটা অ্যাডভার্ব, জানো তো? এটা হলো অ্যাডভার্ব। সবসময় যে ভার্বের দোষগুণ বোঝে, মানে ভার্বকে মডিফাই করবে এমন নয়। হ্যাঁ, অ্যাডভার্ব কিন্তু অ্যাডজেক্টিভকে এমফ্যাসিস করে, মানে কেমন এটা বাংলার ক্ষেত্রে একটা জিনিস আছে, বিশেষের বিশেষণের এরকমভাবে বাংলায় আছে। তো যাই হোক, এটা খেয়াল রাখবে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে এমফ্যাসিস করে। ঠিক আছে, এমফ্যাসিস করে। এইবার এটা একটা সাদামাটা সেন্টেন্স। এইভাবে আমরা এবার ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে যে সেন্টেন্সগুলো দেখেছি সেগুলো এখানে কাজে লাগবে। যেমন হি ইজ অ্যাজ রিচ অ্যাজ আই হবে না মি হবে? সাবজেক্টের সঙ্গে সবসময় সাবজেক্টিভ কেস, সাবজেক্টিভ কেসের সঙ্গে সাবজেক্টিভ কেস। ঠিক আছে, ইজটা কি আমরা সব দেখবো। ইজটা হলো ভার্ব, যেটা সাহায্য করছে। ঠিক আছে, অক্সিলারি বা হেল্পিং, মেন নয়। হিটা হচ্ছে সাবজেক্ট, হিটা হলো সাবজেক্ট। তো অ্যাজটা কি, অ্যাজ হচ্ছে অ্যাডভার্ব, অ্যাজ কি অ্যাডভার্ব, অ্যাজ কি অ্যাডভার্ব। ঠিক আছে, রিচ কি, রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, রিচ হলো অ্যাডজেক্টিভ। তো এখানে কি নেবে, সাবজেক্টিভ কেসই নেবে, কেননা প্রথমটাই সাবজেক্টিভ কেস রয়েছে, এটাও সাবজেক্টিভ কেসটাই নেবে, কেননা হিটা সাবজেক্টিভ কেস, আইটাও সাবজেক্টিভ কেসই হবে। ঠিক আছে, তো সেন্টেন্সটা সাবজেক্ট, মানে সাবজেক্ট সবসময় ভার্বের হয়। হ্যাঁ,
তো ভার্ব একটা লাগবে, ভার্ব ছাড়া তো সেন্টেন্স হবে না, এইভাবে গঠন হবে না। তো হি ইজ অ্যাজ রিচ অ্যাজ আই, তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার হি ইজ অ্যাজ রিচ অ্যাজ আই অ্যাম রিচ, তাই না? এটা যদি সেন্টেন্সটা ভাঙো, হি ইজ অ্যাজ রিচ অ্যাজ আই অ্যাম রিচ, এইভাবে। তো একই জিনিস বোঝাচ্ছে বারে বারে, তার জন্য দেয় না অ্যাজ আই, এতদূর পর্যন্তই শেষ করে দেয়, ঠিক আছে? তো যে অ্যাসটা দুটো সেন্টেন্সকে জয়েন করবে সেই অ্যাসটা তোমার কনজাংশন হিসাবে কাজ করবে, ঠিক আছে? যে অ্যাসটা জয়েন করবে সেটা। তো এটা যদি অ্যাডভার্ব হয়, এটা তুমি অ্যাডভার্ব না বলে, মানে এই সেন্টেন্সটা যদি এইভাবে লেখো, ভালো করে দেখো, হি ইজ অ্যাজ রিচ অ্যাজ আই অ্যাম রিচ। হ্যাঁ, এটা যদি অ্যাডভার্ব করা যায়, কেননা এটা অ্যাডজেক্টিভের আগে বসেছে, বাট এইটা কিন্তু অ্যাডজেক্টিভের আগে বসেনি, এটা নাউনের আগে বসছে, তখন এটা কিন্তু কনজাংশন হিসাবে কাজ করছে, অ্যাডভার্ব হিসাবে নয় কিন্তু, ঠিক আছে? তো আমরা সবই ধীরে ধীরে শিখে যাচ্ছি। দেখো, এটা কিন্তু কনজাংশন, কেননা এর পরে কী আছে সেটা তোমাকে দেখতে হবে। হ্যাঁ, তো এটা কনজাংশন হিসাবে কাজ করছে, কনজাংশন, আর আমি লিখছি না। হ্যাঁ, তো প্রায়োরিটি হিসাবে যদি তুমি লেখো, তো হি ইজ অ্যাজ রিচ অ্যাজ আই অ্যাম, এইভাবে ফার্স্ট প্রায়োরিটি করা যায়। সেকেন্ড প্রায়োরিটি হিসাবে হি ইজ অ্যাজ রিচ অ্যাজ আই অ্যাম পর্যন্ত তুমি লিখলে না, ঠিক আছে? তো আমরা এবার কয়েকটা উদাহরণ দেখে নেবো, জাস্ট উদাহরণ দেখে নেবো, তাহলেই হয়ে যাবে। দেখো, সি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হি, না হিম, কি হবে? তো সি হচ্ছে সাবজেক্টিভ কেস, তো সেই অর্থে সেইভাবে আমাদের কি দাঁড়াবে, কি আসবে, সেটা হলো হি আসবে, হিম হবে না, তাই না? তো এই সেন্টেন্সটাকে তুমি এইভাবে বলতে পারো, সি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হি ইজ, তাই তো? অ্যাজ হি ইজ ইন্টেলিজেন্ট আর কি, তো হি ইজ পর্যন্ত লিখতে পারো। বুঝতে পারলাম? এই অ্যাসটা জয়েন করছে সেন্টেন্সকে, এই অ্যাসটা নয় কিন্তু। হ্যাঁ, এটা তোমার অ্যাজ ইন্টেলিজেন্ট সবসময় এটা কিন্তু অ্যাডজেক্টিভের আগে বসছে, সেহেতু কনজাংশন হবে না। হ্যাঁ, যদিও আমরা এখানে কনজাংশন শিখছি না, বাট একটা আইডিয়া তো দেওয়া যেতেই পারে। তো তারপরে দেখো আরেকটা সেন্টেন্স, যে নট দিয়ে যদি আমি লিখি, হি ইজ নট সো রিচ, এভাবে যদি বলি, ধরে নাও, অ্যাজ, যদি আমি এরকম সেন্টেন্স লিখি, হি ইজ নট সো রিচ, হি ইজ নট সো রিচ অ্যাজ, দেই হবে না দেম হবে? আশা করি এগুলো তোমাদের আর কিছু আটকাবে না। তো হি হলো, সেজন্য দেই হবে, তাই না? তারপর যদি বলি হি ইজ মোর ইন্টেলিজেন্ট, হি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন, এবার ধরে নাও দেন ব্যবহার করলাম, মানে কম্পারেটিভ সেন্সে আমি সেন্টেন্স নিচ্ছি, যে হি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন আই হবে, তাই না? এই দেনটা কি? দেনটা হচ্ছে কনজাংশন, এটা কি? অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হলো অ্যাডজেক্টিভ, এটা তো নাউন, এটা ভার্ব, সরি প্রোনাউন, এটা ভার্ব, মানে সাবজেক্ট এটা। তো দেন আই হবে, মি হবে না, তো দেন আই অ্যাম। বুঝতে পেরেছো সেন্টেন্সটা গোটাটা কি? এটা হলো কনজাংশন। তারপরে যদি আমি বলি আই অ্যাম স্মার্টার দেন, হি হবে না, হিম হবে, আই আছে তো সেজন্য হি হবে, ক্লিয়ার? এইবার যদি ইউ দিয়ে দেখো, ইউ এর সাবজেক্টিভ কেস বা অবজেক্টিভ কেস তো একই, ইউ, তাই না? যেমন আইটা সাবজেক্টিভ কেস, মিটা অবজেক্টিভ কেস, দেটা সাবজেক্টিভ কেস, দেমটা অবজেক্টিভ কেস। বাট ইউ এর ক্ষেত্রে কি করব তাহলে? ইউ এর ক্ষেত্রে কি করা যায়? যেমন একটা সেন্টেন্স যদি আমি লিখি, ধরে নাও, কালো পেনটা কোথায়? অ্যাজ আ স্টুডেন্ট অফ সায়েন্স ইউ আর far better than she বা her। তো এখানে তোমাকে সেন্টেন্স বুঝতে হবে, ঠিক আছে? অন্য কোনো উপায় নাই। যে ইউটা অবজেক্টিভ কেস তো জেনারেল এখানে কোথাও বসছে না, তো এখানে সাবজেক্টিভ কেস হিসাবেই আমাকে নিতে হবে। ইউ আর, তো এখানে অবজেক্টিভ বসবে না। হ্যাঁ, এখানে পিওর একদম প্রোনাউনের পরে হেল্পিং ভার্ব রয়েছে,
যেটা অক্সিলারি ভার্ব রয়েছে, তো বেটার দ্যান সি হবে, তাই না? বেটার দ্যান সি হবে। ক্লিয়ার হলো? এইবার যদি কম্প্যারিজনটা 3টে পার্সনের মধ্যে হয়, বিটুইন 3 পিপল কম্প্যারিজন, এটা হয়ে গেল, ঠিক আছে? তারপরে দেখবে 3 পিপল কম্প্যারিজন যদি হয় তো সেক্ষেত্রে 3 জনের মধ্যে কম্প্যারিজন, দুজনের কম্প্যারিজন, এইভাবে যদি হয় আর কি, 3 জনের মধ্যে, মানে 3টে পিপলকে আমি মেনশন করবো, যেমন একটা সেন্টেন্স আমি দিই, তারপর বোঝাচ্ছি। যেমন ধরে নাও, grandmother likes, এটা এই ভেবে নিও না, আবার likes her more than me। 3 পিপল কম্প্যারিজন বলতে মানে 3টে পিপল থাকবে, বাট কম্প্যারিজনটা দুজনের মধ্যেই হবে, ঠিক আছে? কম্পেয়ার তো দুজনের মধ্যেই হয়, 3 জন যখনই চলে আসে তখন সেটা আলাদা, 3 জনের মধ্যে তখন শেষটাকে সুপারলেটিভে করতে হবে, ঠিক আছে? তো গ্র্যান্ডমাদার এখানে একটা পিপল বোঝাচ্ছে, হার্টটা একটা পিপল বোঝাচ্ছে, মিটা একটা পিপল বোঝাচ্ছে, এই জন্য 3 জনের মধ্যে বললাম, ঠিক আছে? তো এইটা হচ্ছে সাবজেক্ট এখানে। গ্র্যান্ডমাদার লাইকসটা কি এখানে ভার্ব, তাই তো? এটা কি প্রিপজিশন বটে? নয়, তোমার প্রিপজিশন হিসাবে ব্যবহার হচ্ছে না এখানে। তো গ্র্যান্ডমাদার লাইকস হার মোর দ্যান মি, এখানে ভালো করে দেখো যে গ্র্যান্ডমাদার তাকে বেশি পছন্দ করে, কার চেয়ে? আমার চেয়ে। গ্র্যান্ডমাদার তাকে বেশি পছন্দ করে আমার চেয়ে। তো সাবজেক্ট এখানে কিন্তু গ্র্যান্ডমাদারের পছন্দের অবজেক্টকে সে আর আমি দুজনে আছি, ঠিক আছে? সে আর আমি। তো এখানে হারটা হয়েছে অবজেক্টিভ কেস, কেননা সাবজেক্ট হয়ে গিয়েছে আলাদা তোমার, তো এটা কিন্তু অবজেক্টিভ কেস। আচ্ছা, তো এটা অবজেক্টিভ কেস বলে এটাও অবজেক্টিভ কেসই হবে না? এটাও অবজেক্টিভ কেস হবে। সাবজেক্টের কম্প্যারিজন নয় কিন্তু, মানে এখানে গ্র্যান্ডমাদারের সঙ্গে কোনো কম্প্যারিজনই নয়, গ্র্যান্ডমাদার পছন্দ করে না করে তার ব্যাপারটা বোঝাচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের হারের সঙ্গে মির কম্প্যারিজন। তো এক্ষেত্রে কি, যে গ্র্যান্ডমাদার লাইকস হার মোর দ্যান শি লাইকস মি, তাই না? এই সেন্টেন্সটা আসল যদি তুমি মিনিংটা খোঁজো, তো গ্র্যান্ডমাদার, জাস্ট মনে রাখবে অবজেক্টের সঙ্গে অবজেক্টের তুলনা করবে, সাবজেক্টের সঙ্গে কোনো সঙ্গ নেই, ঠিক আছে? গ্র্যান্ডমাদার লাইকস হার মোর দ্যান সি লাইকস মি, আমার থেকে ওকে বেশি পছন্দ করে। তো তারপরে যদি আমি বলি, ধরে নাও আর একটা এইভাবে যদি আমি একটা সেন্টেন্স বলি তোমাদের, সি লাইকস হার, লেখো এটা দেখবে ভালো লাগবে। সি লাইকস হার মোর দ্যান, আই হবে না মি হবে, ঠিক আছে? বলে দিলাম মোর দ্যান, আচ্ছা ব্র্যাকেটে এই অংশটা বাদ দাও। তো সি লাইকস হার মোর দ্যান মি হবে না আই হবে? দুটা লিখবে না, বোঝা যাবে জিনিসটা। তো মি হবে না আই হবে, কি হবে? সি লাইকস হার মোর দ্যান, দেখো সি লাইকস হার, এখানে কার সঙ্গে কার কম্প্যারিজন? সি লাইকস হার মানে একে সেও পছন্দ করে, আমিও পছন্দ করি। তো কার সঙ্গে কার তুলনা? এটার সঙ্গে এটার তুলনা হচ্ছে, তাই না? আমার সঙ্গে তার তুলনা হচ্ছে। এবার তাকে পছন্দ করে এই মানুষটার সঙ্গে কারোরই তুলনা হয় না। এখানে কিন্তু মেন ফোকাস, ঠিক আছে? এখানে সাবজেক্ট এখানে আমাদের মেন সাবজেক্ট হচ্ছে এর সঙ্গে আমাদের তুলনা করব সাবজেক্ট। সি লাইকস হার মোর দ্যান আই লাইক হার, আর কি সেন্টেন্সটা। সি লাইকস হার মোর দ্যান আই লাইক হার, তাই না? ভেঙে যদি দেখো তো আই হবে, ব্র্যাকেটের ডুটা দিলে সেন্টেন্সটা তোমার
বোঝা যাবে ভালো আর কি, আর কিছুই নয়। তো আই নো হার, এটা যদি আরেকটা সেন্টেন্স লেখো যে আই নো হার মোর দেন হিম, ঠিক আছে, আই নো হার মোর দ্যান হিম। তো এটার ক্ষেত্রে কি আই নো হার মোর দ্যান হিম, আই নো হার মোর দ্যান হিম। তো আমি তাকে চিনি, সেও তাকে চেনে, ঠিক আছে। আই নো হার মোর দ্যান হিম, ভালো করে বোঝো। আই নো হার, আমি তাকে চিনি, হি নোজ হার, সেও তাকে চেনে। তো কাদের মাঝে তুলনা? আই নো হার, হ্যাঁ, হি নোজ হার, ঠিক এইরকম আর কি। মানে ভাঙো সেন্টেন্সটা, আই নো হার এই সেন্সে, আই নো হিম এই সেন্সে বোঝাচ্ছে, ঠিক আছে। আই নো হার মোর দ্যান হিম সেন্টেন্সটা দুভাবে হবে। একটা যদি বাংলাটা আমি ভালোভাবে বলি, আই নো হার মোর দ্যান, এই সেন্টেন্সটা এইভাবে একটা বোঝাচ্ছে আই নো হার আই নো হিম, মানে আমি তাকে বেশি চিনি, ছেলেটাকে যতটা চিনি, হিম বলতে কোনো একটা ছেলেকে বুঝিয়েছে, ঠিক আছে। তো আমি ছেলেটাকে যতটা চিনি তার চেয়ে মেয়েটাকে বেশি চিনি, আই নো হার মোর দ্যান হিম, ঠিক আছে। আমি দুজনকেই চিনি এই সেন্সেও হচ্ছে, আবার অন্যভাবেও মিনিং হচ্ছে, ঠিক আছে, অন্যভাবেও মিনিং হচ্ছে। তো এখানে মিনিং অনুসারে তোমাকে এগোতে হবে। আরেকটা কি আমি আরবার বোঝাবো, আই নো হার মোর দ্যান হিম, তো আই নো হার মোর দ্যান হি, ডাসটা লিখে দাও সুবিধা হবে বুঝতে। আই নো হার মোর দ্যান হি যদি বলো, এটাও সেন্সের দিক থেকে ঠিক, এটাও সেন্সের দিক থেকে ঠিক, বুঝতে পারছো। এখানে হিম হচ্ছে, এখানে হি নিচ্ছে, কেননা এখানে হচ্ছে বলতে চেয়ে যে আমি চিনি, এই দুটোর মাঝে তুলনা, হার আর হিমের মাঝে তুলনা, এটাও অবজেক্টিভ কেস, এটাও অবজেক্টিভ কেস। তো প্রথমে হচ্ছে যে আমি ছেলেটাকে যতটা চিনি তার চেয়ে মেয়েটাকে ততটা চিনি, আমি চিনি, তো তুলনাটা আমার সঙ্গে কারণ নয়, হ্যাঁ, ছেলেটার সঙ্গে মেয়েটার তুলনা, সেই জন্য এটাও অবজেক্টিভ, এটাও অবজেক্টিভ। আর যদি এই সেন্টেন্সটা যদি এইভাবে বলা হয়, আই নো হার মোর দ্যান হি, তো এখানে বলতে চেয়েছে আমার সঙ্গে তার তুলনা, ছেলেটার তুলনা, মানে দুজনেই আমরা একে চিনি, তো আমি একটু বেশি চিনি, এ একটু কম চেনে, ঠিক আছে। তো তুলনা হচ্ছে আই বিটুইন কাদের মধ্যে, আই অ্যান্ড হির মধ্যে, তো এটা সাবজেক্টিভ হলে এটাও সাবজেক্টিভ কেস হবে। ক্লিয়ার হলো? তো এইভাবে তোমাদের কিন্তু যদি ডিফারেন্সগুলো বোঝায়, মানে প্রথমে এরকম একটা মিনিং আনতে পারি, আবার এই সেকেন্ড অ্যাসপেক্টে আমরা এভাবে সেন্টেন্সের মিনিং করতে পারি যে আই নো হার, আমিও তাকে চিনি, হি নোজ হার, তবে এমনি সেন্টেন্স কম পাবে। তো দুভাবে কিন্তু সেন্টেন্সটা হলো, ঠিক আছে। তো সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস খুব সহজ নিশ্চয়। সাবজেক্টিভ যদি ইউ হয়, অবজেক্টিভ ইউই হয়, আই থেকে মি হয়, হি থেকে হিম হয়, সি থেকে হার হয়, যে কোনো নাম থাকলে নাম থেকে নামই হবে, অন্য কিছু হবে না, ঠিক আছে। আমরা দুটো উদাহরণ দেখে নেব। আই লাইক আইসক্রিম মোর দ্যান হিম হবে, আমি আইসক্রিম পছন্দ করি, তো আইসক্রিমটা এখানে ফোকাসের বিষয়, আমি পছন্দ করি, সেও পছন্দ করে, তো এটা সাবজেক্টিভ হয়েছে, তাহলে এটাও কি হবে, এটাও সাবজেক্টিভ হবে, মোর দ্যান কি হবে, হি, ব্যাকেটের ডাসটা লিখে দাও, ঠিক আছে, হি ডাস, মানে বা হি লাইকস, ক্লিয়ার, যে কোনো একটা দেওয়া যেতে পারে, না দিলেও কোনো চাপ নেই নিয়ে। হি স্পিক ইংলিশ বেটার দ্যান হিম, ইংলিশটা ফোকাস, এও বলে সেও বলে, এটা দুটো আলাদা মানুষ, ঠিক আছে। যদি রাম হয় ও শ্যাম, ও অন্য কেউ, ঠিক আছে। তো এটা কি হবে, হিম হবে না, কারণ এটা সাবজেক্টিভ কেস বসেছে, তো এটাও সাবজেক্টিভ, দ্বিতীয়টাও সাবজেক্টিভ কেস হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে হি স্পিক্স, এরকম আর কি, হি স্পিক ইংলিশ বেটার দ্যান হি স্পিক বা হি ডাজ, এটা কিন্তু অন্য পার্সন বলছি, যদিও হি রয়েছে, তো এটা সাবজেক্টিভ, এটা সাবজেক্টিভ।
বেশ, এবার আমি আলাদাভাবে আর লিখছি না সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস, ইউ থেকে ইউ, আই থেকে মি, হি থেকে হিম, সি থেকে হার। এটা জাস্ট খেয়াল রাখবে, এখানে কিন্তু দুটো আলাদা আলাদা ভিন্ন পার্সনের কথা বলা হচ্ছে, অন্য পার্সনের কথা বলা হচ্ছে, ঠিক আছে। এটা যেমন বললাম যে এটা যদি রাম হয় তো এটা স্যাম, হি স্পিক ইংলিশ বেটার দেন হি ডাজ বা হি স্পিক, ঠিক আছে। এটা সাবজেক্টিভ, এটাও সাবজেক্টিভ। বেশ, এবার আমরা লাস্ট একটা কনসেপ্ট দেখবো এখানে, যেটা প্রয়োজনীয় ইউ এর ক্ষেত্রে। আমি আর লিখছি না যে ইউ, এগুলো সাবজেক্টিভ কেস থেকে অবজেক্টিভ কেস আর লিখছি না, ঠিক আছে, তোমরা লিখে নেবে, সহজ জিনিস। তো ইউ থেকে ইউ হচ্ছে, আই থেকে মি হচ্ছে, লিখেই দিচ্ছি দেখো, হি থেকে হিম হচ্ছে, এটা মি, হ্যাঁ, সি থেকে হার হচ্ছে, যে কোনো নাম থেকে সেই নামটাই থাকবে, এটা তো কোনো চেঞ্জ করার কিছু নেই, হ্যাঁ। তো এখানে একটা কনসেপ্ট দেখো, সি লাইকস মি মোর দ্যান ইউ ডু। ইউ এর পরে যখন অন্য পার্ট থাকবে, অন্য অংশ থাকবে, ঠিক আছে, ইউ এর পরে যখন ভার্ব থাকবে, জেনারেলি ইউ এর পরে ভার্ব থাকবে, তখন কি হবে, এটা সাবজেক্টিভ কেস হবে, ঠিক আছে, এটা তখন সাবজেক্টিভ কেস হবে, এটা তখন সাবজেক্টিভ কেস হবে, ঠিক আছে। ইউ এর পরে যখন অন্য অংশ থাকবে, তোমরা লক্ষ্য করে দেখো, ইউ এর পরে যদি এটা যেমন ধরে নাও হি হলো, হ্যাঁ, তো এর পরে কিন্তু অ্যাকচুয়ালি ভার্ব আছে, সেটা আমরা লিখছি না, তাই না। তো এর পরে কিন্তু ভার্ব রয়েছে, তো ইউ এর পরে ভার্ব যদি থাকে, এখানে একটা সেন্টেন্স দেখো যে তোমার একটা সেন্টেন্স যেটা আমি লিখে রেখেছি, প্লিজ অফার দ্য সিট হু নিডস ইট মোর দ্যান ইউ, মোর দ্যান ইউ। তো ইউটা কি এখানে, মোর দ্যান ইউ যদি আমি কিছু না লিখি, দেখো আমরা এতটা ভাববো না, এখানে যেমন সাবজেক্টিভ কেস হলো, হ্যাঁ, ইউটা যেহেতু চেনা মুশকিল বলে বলছি, বাকি ক্ষেত্রে কোনো চাপ নেই তোমার। হি স্পিক এখানে সাবজেক্ট হিসাবে বলেছে, এটা হিমটা অবজেক্টিভ কেস আমরা দেখেই বোঝা যাচ্ছে, তাই না। বাট ইউ এর ক্ষেত্রে সেটা বোঝা যাচ্ছে না। ইউ এর ক্ষেত্রে জাস্ট একটা সিম্পল নিয়ম মনে রাখবে, যদি ইউ এর পরে ভার্ব থাকে সেটা সাবজেক্টিভ হিসাবে থাকবে, হ্যাঁ, ইউ এর পরে যদি ভার্ব না থাকে সেটা অবজেক্টিভ হিসাবে থাকবে, সেটা অবজেক্টিভ হিসাবে থাকবে। তো এখানে অবজেক্টিভ বলে, এখানে প্রথম প্লিজ অফার দ্য সিট হু নিডস ইট মোর দ্যান ইউ, তো এই সেন্টেন্সটা আমি এইভাবে লিখবো না, মোর দ্যান ইউ আর একটা অংশ যোগ করব, ইউ ডু, মোর দ্যান ইউ ডু বা মোর দ্যান ইউ নিড, প্লিজ অফার দ্য সিট হু নিডস ইট মোর দ্যান ইউ ডু বা ইউ নিড, ঠিক আছে। যেহেতু আমরা ইউকে বুঝতে পারি না সব সময়, তো ইউ এর ক্ষেত্রে চেষ্টা করব শেষের দিকটায়, হ্যাঁ, ওটাকে সাবজেক্টিভ হিসাবেই রাখা, কেননা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যখন 3% ক্ষেত্রে দেখছি, 3% ক্ষেত্রে সি লাইকস মি মোর দ্যান ইউ, হ্যাঁ, এই ক্ষেত্রে যেমন সেন্টেন্সটা দেখো, সি লাইকস মি মোর দ্যান ইউ, তো এটাতে সি লাইকস এখানে 3 জন রয়েছে, এটা সাবজেক্ট হয়ে যাচ্ছে, তো এখানে এটা অবজেক্টিভ হচ্ছে বলে ইউটাই আমরা অবজেক্টিভ নিয়ে নিচ্ছি, সেটা সেফ, ঠিক আছে। কিন্তু এই সেন্টেন্সের 3 জনের কথা বলছে না, প্লিজ অফার দ্য সিট হু নিডস ইট মোর দ্যান ইউ, তো এখানে আমরা শেষে কিন্তু একে অবজেক্টিভ রাখবো না, এ কিন্তু সাবজেক্ট হিসাবে, কেননা তোমার যতটা প্রয়োজন না প্রয়োজন তার চেয়ে যাদের প্রয়োজন তাদেরকে দাও, তুমিও সাবজেক্ট, ঠিক আছে। তো শুধু ইউ দিয়ে আমরা শেষ করব না, ক্লিয়ার হলো। কিন্তু যখন এরকম বলবে 3% ক্ষেত্রে বলবে, তখন তুমি শুধু ইউ দিয়ে শেষ করতে পারো, কেননা এটা অবজেক্টিভ কেস, এটা অবজেক্টিভ কেস আমাদের লাগবে। বাট এক্ষেত্রে 3 জনের কথা বলা হচ্ছে না, তো 3 জনের ক্ষেত্রে কথা যদি না বলা হয়, চেষ্টা করবে সবসময় যে এটা আমরা সাবজেক্টিভ হিসাবে শেষ করি, ঠিক আছে। যদি এখানে বাটন কিছু নেই, জাস্ট রেকগনাইজের প্রবলেম। তো আমি যেটা শেখাতে চাইছি মেন ব্যাপার, 3 জনের কথা যদি না বলে, 3 জনের কথা বললে আমরা অবজেক্টিভ কেস রেকগনাইজ করব, শুধুমাত্র ইউ এর ক্ষেত্রে বলছি, বাকি ক্ষেত্রে কোনো চাপ নেই। বাট 3 জনের কথা যদি না বলে এবং এরর যদি আসে, তো সেক্ষেত্রে তোমরা ইউ এর পরে, হ্যাঁ, কিছু একটা যোগ করবে, ইউ ডু বা নিড, যেমন এটাতে হলো ইউ এর পরে, কেননা সেটাকে তখন সাবজেক্টিভ হিসাবে রাখবে। জেনারেলি আমাদের বাকি যেগুলো আমরা করলাম সেগুলো সবই, যেমন প্রথম দিকগুলো যদি আমরা দেখি, তো সেক্ষেত্রে কিন্তু সাবজেক্টিভ কেসই আছে বেশি। সি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হি ইজ নট সো রিচ অ্যাজ দে, তো সাবজেক্টিভটা মেন হবে। অ্যাকচুয়ালি সাবজেক্টিভ না থাকলে অবজেক্টিভ কেস আসবে না। ঠিক আছে গাইস, আজকে এতটাই থাকলো, কেমন লাগলো জানাবে। থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।